হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসকেয়ার ক্লাসেস। এসকেয়ার ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে আজকে আমরা শুরু করছি পার্সেন্টেজের পার্ট 3। তাহলে চলো শুরু করি। দেখো, আমাদের প্রথম কনসেপ্ট আছে 4% মানে 1/25। আচ্ছা, পার্সেন্টেজের পার্ট 2তে কিন্তু আমরা দেখেছিলাম যে এই যে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনগুলো কিন্তু আমরা দেখেছিলাম, তাই তো? আচ্ছা, তাহলে এইখানে একটা দেখেছিলাম যে 1/25 মানে 4%, তাই তো? তাহলে সেটার উপরেই এবার আমরা একটু প্র্যাকটিস করব। কিভাবে প্র্যাকটিস করবো? দেখো, 4% মানে আমরা জানি 1/25, ঠিক আছে? আচ্ছা, এইবার তোমাকে যদি বলা হয় আচ্ছা তাহলে 8%-এর মান কত, তুমি কিভাবে বের করবে? তাহলে আমরা জানি প্রথমত আগে নর্মালি দেখি, তারপরে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনের মাধ্যমে কিভাবে করবো সেটা দ্রুত দেখে নেবো। আমরা জানি পার্সেন্টেজকে ভগ্নাংশে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 8/100, তাই তো? এবার কাটাকাটি করি 4 দিয়ে, 4 দুগুণি 8, 4 25 100, মানে হচ্ছে 2/25। নর্মালি তোমরা এইভাবে করো। আচ্ছা, তার কিন্তু স্মার্ট মেথডটা কি সেটা এবার আমরা দেখব। দেখো, আমরা স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন গুলো আমরা জানি, স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে আমরা দেখেছি যে 1/25 মানে 4%, বা উল্টোভাবে বলতে পারি যে 4% মানে 1/25। এখন 4% মানে যদি 1/25 হয়, 8% মানে কত? 8% হচ্ছে 4%-এর কত গুণ? দ্বিগুণ। তাহলে এই পাশেও 2 গুণ হবে, তার মানে 8% হবে 2/25। বোঝা গেল? তাহলে আমরা কিন্তু বারবার আর ওই বাই 100 করে করে ক্যালকুলেশন করব না, স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন দিয়ে কিন্তু এইভাবে বের করে নিতে পারবো। দেখো, এবার যদি বলি 12% মানে কত, তুমি তাহলে কি করে বলবে? মেন্টালি ক্যালকুলেশন করবে যে 4% মানে 1/25 আমরা জানি। এবার 12% বের করতে দিয়েছে। 12% কিভাবে বের করবো? দেখো, 4%-এর 3 গুণ হচ্ছে 12%। তার মানে মনে মনে ভাববো 3 ইন্টু 4%, এইগুলো মনে মনে ভাববো 3 ইন্টু 4%। এখন আমরা জানি এই যে 4% মানে এই 1/25, তাহলে আমি লিখতে পারি 3/25। ক্লিয়ার? সিমিলারলি যদি বলা হয় 16% মানে কত, কিভাবে বের করবে? 16% হচ্ছে 4%-এর 4 গুণ, তাহলে ডাইরেক্ট লিখবে 4/25। তাহলে বোঝা গেল কত দ্রুত করতে পারছো? তখন তোমার কিন্তু এবার 4/25 এইভাবে করা ভালো, নাকি ওই 16/100, এবার আবার কাটাকাটি করো 4 4 16, 4 25 100, এইভাবে করা ভালো? অবশ্যই এইভাবে করা ভালো। এই কারণেই স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন গুলো এত ইম্পর্টেন্ট। স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন গুলো যদি মনে থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় বাঁচাতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এবার ধরো তোমাকে বলা হচ্ছে যে 20% কত, সেটা কিভাবে বের করো? 20%, 4%-এ কত গুণ 20%? 5 গুণ, মানে 5/25। ক্লিয়ার? কাটাকাটি করো, 5 একে 5, 5 5 25, মানে 20% মানে তাহলে কত? 1/5। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বলা হয় 32% মানে কত? 32% 4%-এ কত গুণ? 8 গুণ 32%, মানে 8 ইন্টু 4%। একটু লিখে দিই। আচ্ছা, তাই তো? এবার 4% মান জানো কত? 1/25, তাহলে 8 ইন্টু 1/25 মানে কত? 8/25। ক্লিয়ার? আচ্ছা, তাহলে বলো তো 64%-এর মান কত হবে? আচ্ছা, 64% 4%-এ কত গুণ? 16 গুণ, তাহলে আমি ডাইরেক্ট লিখবো 16/25। ক্লিয়ার? আচ্ছা, লাস্ট বের করো 72%-এর মান কত? 72% মানে কত? 4%-কে 18 দিয়ে গুণ করলে 72 হয়, তাহলে 18 ইন্টু 4%। এবার 4%-এর মান জানি 1/25, তার মানে 72%-এর মান হবে 18/25। ক্লিয়ার এই পর্যন্ত? এবার দেখো, 5% মানে 1/20। এটা আমরা দেখেছি কিভাবে সিম্পল ওই বের করা, যে কিভাবে বের করি 5/100। পার্সেন্টেজকে ভগ্নাংশে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, এবার কাটাকাটি করলেই 1/20 আসে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। এবার তোমাকে যদি আমি বলি যে 10% মানে কত, তুমি কি করে বের করবে? যে 5% মানে আমি জানি 1/20, 10% হচ্ছে 5%-এর কত গুণ? 2 গুণ, তাই তো? তার মানে এই পাশেও 2 দিয়ে গুণ করে দিলেই আমার বেরিয়ে যাবে, তাহলে 2/20 মানে হচ্ছে 1/10। ক্লিয়ার? আচ্ছা, যদি তোমাকে বলা হয় যে 15%-এর মান কত, কি করে বের করবে? 15% 5%-এর 3 গুণ, তাই তো? 15% হচ্ছে 5%-এর 3 গুণ। এবার 5% মানে আমি জানি 1/20, তাহলে 15% মানে হবে কত? 3/20।
ক্লিয়ার? আচ্ছা, ধরো তোমাকে বলা হচ্ছে 25% মান বের করতে। কিভাবে বের করবে? 5% কত গুণ 25%? 5 গুণ। তাহলে 5 আর 5% মানে 1/20 ইন্টু 1/20। বারবার এইভাবে লেখার দরকার নেই, এটা হচ্ছে বোঝার জন্য। কাটাকাটি করো, 4 5 20 মানে 25% মানে হচ্ছে 1/4। ভেরি গুড। আচ্ছা, বলো 30% এর কিভাবে বের করবে? 30% আমরা জানি 5% মানে 1/20। 30% হচ্ছে 5%-এর 6 গুণ, মানে 6 ইন্টু 5%। 5% মানে কত? 1/20। তাহলে 1/20 লেখো। এবার কাটাকাটি করো, 3 দুগুণী 6, 10 দুগুণী 20 মানে হচ্ছে 3/10। ক্লিয়ার? আচ্ছা, বের করো তো 75% এর মান কত হবে? আচ্ছা, 75% 5%-এ কত গুণ 75%? 15 গুণ। 5 15 75। এবার 15 ইন্টু 5%। 5% মানে আমি জানি এই যে 1/20। তাহলে 15 ইন্টু 1/20। কাটাকাটি করো, 3 5 15, 4 5 20 মানে হচ্ছে 3/4। তাহলে কত ইজিলি করে দিতে পারছো, দেখছো? বারবার কিন্তু আর 75/100 এইভাবে করার দরকার নেই, ডাইরেক্ট এইভাবে ভাববে যে কার মাল্টিপল, এইটা তুমি বুঝতে পারলেই তুমি কিন্তু খুব সহজেই করে ফেলতে পারবে। তাহলে বলো তো 105% মানে কত? আচ্ছা, 105% 5%-এ কত গুণ? 5%-এ কত গুণ হচ্ছে 105%? 21 গুণ। তাহলে 21 ইন্টু 5%, তাই তো? মানে হচ্ছে 21/20। ক্লিয়ার? এবার পরের কনসেপ্টে চলে যাবো। 10% মানে 1/10, ঠিক আছে? আচ্ছা, এবার আমি যদি বলি তাহলে 20% মানে কত? 2 গুণ। 20% হচ্ছে 10%-এর 2 গুণ, তাহলে 2 ইন্টু 1/10। কাটাকাটি করো, 2 দিয়ে 10-কে কাটছি, 5 মানে 1/5। ক্লিয়ার? 30%-এর মান যদি বের করতে হয়, কিভাবে বের করবে? দেখো 30% 10%-এ কত গুণ? 3 গুণ। তাহলে 3/10। ঠিক আছে? আচ্ছা, 30%-কে এইভাবে ভাবতে পারতাম যে 5 গুণ। কার 5 গুণ? সরি 6 গুণ। কার 6 গুণ? 5%-এর 6 গুণ। 6 ইন্টু 5%, এইভাবে কিন্তু ভাবতে পারতাম। এখন এইমাত্র শিখলাম এই যে 5% মানে 1/20, তাই তো? তাহলে 6 ইন্টু 1/20। এবার কাটাকাটি করো, 3 দুগুণী 6, 10 দুগুণী 20, 3/10। তাহলে যেভাবেই করো আনসার কিন্তু একই আসবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 30% মানে আমি দুভাবে ভাবতে পারি, এক হচ্ছে 10-এর 3 গুণ, আর একটা হচ্ছে 5%-এর 6 গুণ। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, এবার বলো তো 40% মানে কত? 40% মানে কত গুণ? 4 গুণ 10%-এর। তাহলে 4 ইন্টু 1/10। কাটাকাটি করলে 2 দুগুণী 4, 5 দুগুণী 10 মানে 2/5। ভেরি গুড। আচ্ছা, 160% মানে কত? 160% মানে 10%-এর কত গুণ? 16 গুণ। তাহলে 16 ইন্টু 1/10, তাই তো? এবার কাটাকাটি করো, 8 দুগুণী 16, 5 দুগুণী 10 মানে হচ্ছে 8/5। ভেরি গুড। আচ্ছা, লাস্ট 180% মানে কত বের করো। কি করে বের করবো? 180% 10%-এ কত গুণ? 18 গুণ। তাহলে 18 ইন্টু 1/10। কাটাকাটি করো, 9 দুগুণী 18, 5 দুগুণী 10 মানে হচ্ছে 9/5। ক্লিয়ার? আচ্ছা, পরের কনসেপ্টে চলে যাবো। 20% মানে 1/5। ঠিক আছে? এবার এর মাল্টিপল গুলো কিভাবে বের করবো? তাহলে ধরো 40%। কত রকম ভাবে ভাবা যায়। 40%-কে আমি কি ভাবে ভাবতে পারি? সবচেয়ে বেস্ট হচ্ছে 20-র 2 গুণ। তাহলে এই পাশে 2 ইন্টু 20% মানে 2/5, এভাবে ভাবতে পারি। আচ্ছা, এইবার 10%-এর 4 গুণ, এভাবে ভাবতে পারি। 4 ইন্টু 10%, যে 10%-এর 4 গুণ, মানে এইভাবে এটাও ক্যালকুলেশন করলে 2/5 হবে। আবার এইভাবে ভাবতে পারি যে 5%-এ 8 গুণ, 8 ইন্টু 5%, এভাবেও কিন্তু আমি করতে পারি। সে যেভাবেই করি আমার আনসার কিন্তু 2/5 হবে। ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি 60% মানে কত? 20%-এর কয় গুণ? 3 গুণ। তাহলে 3 ইন্টু 20% মানে কত? 3/5। ঠিক আছে? এটাকেও অনেক রকম ভাবে ভাবা যেতে পারে যে 5%-এর 12 গুণ। ঠিক আছে? 5%-এর 12 গুণ, 12 ইন্টু 5%, এটা করা যেতে পারে।
আর 10%-এর 6 গুণ, তাই তো? সেটাও কিন্তু আমি করতে পারি। বিভিন্ন রকমভাবে কিন্তু ভাবা যেতে পারে। তুমি যত বিভিন্ন রকমভাবে নিজে করবে তত কিন্তু তোমার এই জিনিসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে 160% মানে কত? কিভাবে বের করবে? 20%-এ কত গুণ 160%? 8 গুণ। তাহলে 8 ইন্টু 20%, এবার 8 ইন্টু 1/5। দেখো 8/5। এই দেখো 160% কিন্তু এখানেও বের করেছিলাম যে 16 ইন্টু 10%, এভাবেও কিন্তু বের করেছিলাম। তাহলে বিভিন্ন রকম ভাবে কিন্তু অ্যাপ্রোচ নেওয়া যেতে পারে। তুমি যত দ্রুত করতে পারবে তত ভালো। ঠিক আছে? এবার 25% মানে 1/4। তাহলে 50% মানে কত? সিম্পল 25%-এর দুগুণ, তাহলে 2 ইন্টু 1/4 মানে হচ্ছে হাফ। ক্লিয়ার? আচ্ছা, 75% মানে কত? 25%-এর কয় গুণ 75%? 3 গুণ। তাহলে 3 ইন্টু 25% মানে 3 ইন্টু 1/4, দ্যাট ইজ 3/4। ক্লিয়ার? আচ্ছা, 125%, 25%-এ কয় গুণ? 5 গুণ। তাহলে ডাইরেক্ট লিখতে পারি 5/4। ঠিক আছে? 150%, কত গুণ 25%-এর? 6 গুণ। তাহলে লিখতে পারি কি 6/4, কাটাকাটি করলে হয় 3/2। ক্লিয়ার? আচ্ছা, তাহলে পরের কনসেপ্টে চলে আসি। 50% মানে হাফ। 100% মানে কত? 100% মানে আমি লিখতে পারি 2 ইন্টু 50%। এবার 50% মানে আমি জানি হাফ, তাহলে কাটাকুটি করলে আনসার আসে 1। ঠিক আছে? 150% মানে কত? দেখো এই যে বের করলাম 150% মানে 50%, 25%-এর 6 গুণ। আচ্ছা, তাহলে এটাকে আমি লিখতে পারি এইভাবেও 3 ইন্টু 50% মানে 3/2। ক্লিয়ার? আচ্ছা, 300% মানে কত? 50%-এর 6 গুণ, 6 ইন্টু 50%। 50%-এর মান জানি কত? হাফ, তাহলে 6 ইন্টু হাফ মানে 3। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমাদের লাস্ট, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 100% মানে 1, তাহলে বলতে পারবে 900% মানে কত? 9। 1300% মানে কত? 13। 700% মানে কত? 7। তাই তো? আচ্ছা, বা এবার যদি বলি যে 6 মানে কত পার্সেন্ট? 1 মানে যদি 100% হয়, 6 মানে হবে 600%। তাহলে তোমাদের কিন্তু রিভার্সটাও কিন্তু জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত পুরোটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা আমাদের আরো কিছু প্র্যাকটিস কিন্তু আমরা একটু করে নেব। দেখো 83.13%। আচ্ছা, এইবার 83.13%-কে আমরা কিভাবে দ্রুত ভগ্নাংশে কনভার্ট করব সেটা একটু দেখে নাও। তাহলে কিভাবে করব? ঠিক আছে? যে আমরা নর্মালি জানি কি, যে ছোটবেলা থেকে যেটা করে এসেছি যে শতকরাকে ভগ্নাংশে নিতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়, তাই তো? কিন্তু তুমি যদি এই টাইপের এইভাবে করো, এই টাইপের শতকরাগুলোকে 100 দিয়ে ভাগ করে ভগ্নাংশে, তোমার কিন্তু অনেকটা সময় লাগবে। তাহলে আমরা এভাবে করব না। তার জন্য কিন্তু আমরা তাহলে কিভাবে করব? এই কারণেই তো আমরা এতক্ষণ ধরে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন গুলো মুখস্থ করেছি, তাই তো? আমরা এবার স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে কিন্তু অ্যাপ্লিকেশন গুলো দেখব। দেখো 1/3, এই 1/3 স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে কোথায় কোথায় আছে বলতে পারবে? দেখো 1/3 স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে 3টে জায়গাতে আসে। কি কি? আমরা জানি যে 33.13% মানে হচ্ছে 1/3, এটা আমরা জানি। আরেকটা জানি কি, 3.13%, এইটা মানে হচ্ছে 1/30। আবার আমরা জানি 8.13% মানে হচ্ছে 1/12। এই 3টে জায়গাতে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে কিন্তু আমরা জানি 1/3 আসে। তাহলে যখনই তুমি 1/3 দেখবে তখনই তোমার কিন্তু বুঝে যাবে যে নিশ্চয়ই এই 3টে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনের মধ্যে কোনো একটা দিয়ে আমাকে ভাঙতে হবে। তাহলে কিভাবে ভাঙা যেতে পারে? 83.13-কে আমি ভাবতে পারি মনে মনে 50 প্লাস 33.13%, তাই তো?
50 প্লাস 33 পূর্ণ 1/3%, এইভাবে আমরা ভাবতে পারি। এখন 50%-এর মান আমরা জানি হচ্ছে হাফ, আর 33 পূর্ণ 1/3%-এর মান এই যে 1/3, তাই তো? তার মানে হচ্ছে লসাগু করো, 3 আর 2 লসাগু হচ্ছে 6, এই পাশে হচ্ছে 3 আর এই পাশে হচ্ছে 2, তার মানে হচ্ছে 5/6। তাহলে আমরা 83 পূর্ণ 1/3% কে আমরা কিভাবে করব? সিম্পল, শুধু এই দুটো লাইন করব, যে 50 প্লাস 33 পূর্ণ 1/3% এটা মনে মনে করলাম, তাহলে হাফ প্লাস 1/3, এটা ক্যালকুলেশন করলে 5/6 আসে। তাহলে বোঝা গেল। আচ্ছা, আর কি কিভাবে ভাবা যেতে পারে? দেখো, 83 পূর্ণ 1/3 কে আমি তো এইভাবে ভাবতে পারি যে 80 প্লাস 3 পূর্ণ 1/3, এভাবেও তো ভাবতে পারি। আচ্ছা, এবার 80%, 80%-এর মান আমি কিভাবে বের করব? আমরা জানি 20% মানে 1/5, তাই তো? 20% মানে 1/5, তাহলে 80% 20%-এ কত গুণ? 4 গুণ, তাহলে 80% মানে 4/5, ঠিক আছে? আর 3 পূর্ণ 1/3% মানে কত? 1/30, তাহলে 1/30। এবার ক্যালকুলেশন করো, 5 আর 30-এর লসাগু হচ্ছে 30, তাহলে হচ্ছে 6, 4 6 24, আর পাশে হচ্ছে 1, মানে 25/30, 25/30, 25/30, সরি, তাহলে এটাকেও কিন্তু কাটাকাটি করলে 5/6 আসে। তাহলে বোঝা গেল কিভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। আচ্ছা, স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনের সাহায্য নিয়ে। আচ্ছা, কেউ তো এভাবেও ভাবতে পারে যে স্যার আমার 83 পূর্ণ 1/3% দেখে আমার প্রথমে 8 পূর্ণ 1/3% মাথায় এসছে। খুব ভালো কথা, তাহলে 8 পূর্ণ 1/3 দিয়ে যদি তুমি ভাঙো, তাহলে কিভাবে ভাঙবে? তাহলে 75 প্লাস 8 পূর্ণ 1/3, তাই তো? 75 আর 83 মানে 83 পূর্ণ 1/3। এবার 75% মানে আমরা খুব আগেই করলাম যে 25%-এর কত গুণ 75%? 3 গুণ, তার মানে 25% মানে হচ্ছে 1/4, তাহলে 75% মানে কত হবে? 3/4, তাহলে 3/4 প্লাস 8 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3 মানে 1/12। এইবার 4 আর 12 দশমিক কত? 12। এবার কয় গুণ? 3 গুণ, 3 তিরিকে 9 প্লাস হচ্ছে 1 মানে হচ্ছে 10/12, এটাকেও কাটাকাটি করলে 5/6 হয়। তাহলে দেখলে কত রকম ভাবে করা যেতে পারে। আচ্ছা, দেখো কিছুক্ষণ আগেই তোমাদেরকে বের করানো শিখিয়েছি যে কি করে 75%-এর মান বের করবো। এই যে কত? 25%-এর 3 গুণ, মানে 3/4। তাহলে বুঝতে পারলে যে কেন আমি তোমাদেরকে এইগুলো শিখিয়েছিলাম? এইগুলো হচ্ছে ক্যালকুলেশন স্পিড বাড়ানোর রামবাণ, ঠিক আছে? অনেকেই প্রশ্ন করে যে দাদা ক্যালকুলেশন কি করে, আমি স্পিড আমরা কি করে বাড়াবো? তার জন্য তোমাদের কিন্তু এই শতকরা থেকে ভগ্নাংশে কনভার্ট করার এই প্রসেসগুলো খুব ভালোভাবে জানতে হবে। প্লাস 1 থেকে 30 পর্যন্ত নামটা তোমাদেরকে কিন্তু ঠোঁটের আগায় রাখতে হবে। 1 থেকে 50 পর্যন্ত স্কয়ার কিন্তু তোমাদের মুখস্থ থাকতে হবে। আর 1 থেকে অন্তত 10 বা 10 পর্যন্ত কিউব কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এইগুলো হচ্ছে ক্যালকুলেশন স্পিড বাড়ানোর একদম রামবাণ, ঠিক আছে? আচ্ছা, দেখো, এই 83 পূর্ণ 1/3% কে আমি কিন্তু আরো অনেক রকম ভাবে ভাঙতে পারি। কিভাবে? 83 পূর্ণ 1/3 কে আমি লিখতে পারি 100 মাইনাস 16 পূর্ণ 2/3%। আমি কিন্তু এভাবেও ভাবতে পারি, ঠিক আছে? এখন 16 পূর্ণ 2/3% মানে কত? 1/6, মনে আছে? পড়েছিলে বারবার। দেখো প্রত্যেকটা জায়গায় আমি বারবার বলছি যে কেন এগুলো এত ইম্পর্টেন্ট মনে রাখা। দেখো এই যে 1/6 মানে 16 পূর্ণ 2/3% বা 16.66, ঠিক আছে? তাহলে আমি 100 মাইনাস 16 পূর্ণ 2/3 করলেও সেই 83 পূর্ণ 1/3 হয়। তাহলে 100% মানে আমি জানি কত? 1, আর 16 পূর্ণ 2/3% মানে হচ্ছে 1/6। তাহলে ক্যালকুলেশন করলে 6 একে 6 মাইনাস 1 মানে কত? 5/6। এইভাবেও কিন্তু আমি করতে পারতাম, ঠিক আছে? আর এইবার এইভাবে তোমরা বিভিন্ন রকম ভাবে ভাঙা প্র্যাকটিস করলে তোমরা কিন্তু যত প্র্যাকটিস করবে তত তোমাদের কিন্তু এই ক্যালকুলেশন গুলো ইমপ্রুভ হতে থাকবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে দিই, এই 16 পূর্ণ 2/3% মানে 1/6। দেখো এইটাকে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে কত হয়? 5 16 80, আর এটা কত হয়? 10/3। এই 10/3 মানে আবার আমি জানি 3 পূর্ণ 1/3, তাই তো? তার মানে ফাইনালি কি দাঁড়ালো?
80 প্লাস 3 পূর্ণ 1/3 মানে কত? 83 পূর্ণ 1/3, তাই তো? তার মানে 16 পূর্ণ 2/3 কে যদি 5 গুণ করা হয় তাহলে কিন্তু আমরা 83 পূর্ণ 1/3 পেয়ে যাই। তার মানে 16 পূর্ণ 2/3 যদি 1/6 হয় তাহলে 83 পূর্ণ 1/3% মানে কত হবে? 5/6। এটা কিন্তু এইটার বেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে? এইবার যদি কারোর এই 83 পূর্ণ 1/3 দেখে যদি এই কারোর 5 গুণ হচ্ছে এটা মাথায় না আসে তাহলে কিন্তু তারা এই 4 রকম ভাবে ভাঙতে পারে, ঠিক আছে? তাহলে এইগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করে করে এগুলো মাথায় রাখতেই হবে। আর কানেক্ট করবে কি করে? এই 1/3 এইটা দেখে বুঝে নিতে হবে যে 33 পূর্ণ 1/3, 3 পূর্ণ 1/3, 8 পূর্ণ 1/3 এইগুলো তোমার মাথায় চলে আসবে। আর এই 1/3 আরো আছে কোথায়? 16 পূর্ণ 2/3 1/3 আছে, 6 পূর্ণ 2/3 কিন্তু 1/3 আছে। এভাবেও কিন্তু ভাবা যেতে পারে। ব্যাস। আরেকটা এবার ইম্পর্টেন্ট অ্যাপ্রোচ খুব দেখে নাও, খুব ভালো একটা অ্যাপ্রোচ, সেটাও কিন্তু তোমরা একটু দেখে নাও। এটা স্টার দিয়ে 83 পূর্ণ 1/3 কে আরো কিভাবে করা যেতে পারে? যে 83 পূর্ণ 1/3 গুণ করো, 3 তিরিকে 9 আর 1-এ 10, 3 8 24 আর 1 25, তাহলে 250/3%, তাই তো? আচ্ছা, এগুলো এটা মনে মনে করবে, এটাও একটা ভালো অ্যাপ্রোচ। দেখো এবার আমরা জানি 50% মানে কত? হাফ। এখানে আমার কত পার্সেন্ট বলছে? 250%, তাহলে 250% মানে কত হবে? সিম্পল 5 গুণ, তাহলে কত হবে? 5/2। কিন্তু আমার ফাইনালি বের করতে হবে কত? 250/3, মানে এটাকে আবার 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 250/3 মানে হচ্ছে এপাশে 5/2/3 মানে 1/3 মানে 5/6, তাই তো? তার মানে এইভাবেও কিন্তু আমি করতে পারি। 83 পূর্ণ 1/3% মানে 5/6। তাহলে 83 পূর্ণ 1/3% কে কত রকম ভাবে ভাবা যেতে পারে আমি প্রত্যেকটা দেখানোর চেষ্টা করলাম। এইভাবে তোমরা প্র্যাকটিস করবে, দেখবে একদম ইজি। প্রথমে হয়তো একটু অসুবিধা হবে কিন্তু আস্তে আস্তে তোমাদের কিন্তু একদম সোজা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা পরেরটায় চলে আসি। 41.66, দেখো 0.66 কোথায় কোথায় আসে আগে সবাই বুঝতে হবে। এই মাত্র দেখালাম 16 পূর্ণ 2/3, এই 2/3 মানেই হচ্ছে 0.66 অথবা 16.66 মানে কত? 1/6, ঠিক আছে? আর কোথায় আসে 0.6? 6.66 ও আমরা জানি, বা 6 পূর্ণ 2/3, এটাও আমরা জানি, স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে পড়েছিলাম। এটা মানে 6 পূর্ণ 2/3 মানে হচ্ছে কত? 1/15। আচ্ছা, একটু দেখিয়ে দিই। এই যে 1/6 মানে 16 পূর্ণ 2/3 বা 16.66, আর 1/15 মানে 6 পূর্ণ 2/3 বা 6.66, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইবার আমি বুঝে গেলাম নিশ্চয়ই এই দুটো দিয়ে আমাকে ভাবতে হবে। আচ্ছা, প্রথম 16 দিয়ে যদি ভাঙি তাহলে 16.66 তো লিখলাম, আর তাহলে কত লিখতে হবে? 25 লিখতে হবে। 25 প্লাস 16 মানে 41, ক্লিয়ার? আচ্ছা, এবার 16.66 মানে কত? 1/6, আর 25 মানে কত? 25% মানে কত? 1/4। আচ্ছা, 6 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 6 দুগুণী 12, 3 4ই 12 মানে 5/12, ক্লিয়ার? পরেরটা আমি, এবার কেউ বললো যে দাদা আমি মানে 6 এই 0.66 দেখে আমার মাথায় আগে 6.66 এর কথা এসেছে, খুব ভালো, তাহলে 6.66 লিখলাম। তাহলে আমার কত গুণ করতে হবে এখন? কত যোগ করতে হবে? এখনো 35 যোগ করতে হবে, ভালো কথা। এবার 6.66 মানে কত? 6.66 মানে হচ্ছে 1/15, ঠিক আছে? আর 35%, 35% কার মাল্টিপল? 5% এ মাল্টিপল। 5% কে কত দিয়ে গুণ করলে 35% আসে? 7 দিয়ে গুণ করে। এখন 5% মানে আমরা জানি কত? 1/20, তাহলে 35% মানে কত হবে? 7/20। এইগুলো কিন্তু মনে মনে করতে হবে, আর এইগুলো যে যত দ্রুত করতে পারবে সেই তত এগিয়ে যাবে ক্যালকুলেশনে। 15 আর 20 লসাগু কত? 60, তাহলে 4 15 60 আর 3 20 60, 3 20 মানে 3 7 21, তাহলে 25
বাই 60, কাটাকাটি করলে 5 5 25, 5 12 60। ক্লিয়ার? আচ্ছা, আর কিভাবে ভাবা সম্ভব? আচ্ছা হ্যাঁ, তাই এইমাত্র যেই মেথডটা দেখালাম সেইভাবেও কিন্তু করতে পারো। স্টার মেরে দেখিয়ে দিই। 0.66 মানে 2/3। দেখো আমি তোমাদের দশমিকেও বলেছিলাম যে 1/3 যদি দশমিকে করি কত হয় 0.33, তাহলে 2/3 দশমিকে কত হবে 0.66, তাহলে 41.66 কে আমি লিখতে পারি 41 পূর্ণ 2/3। ঠিক আছে, এবার গুণ করি, 3 1 3 আর 2 5 আর 3 4 12, 125/3। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা জানি 25% মানে হচ্ছে 1/4, তাহলে 125% মানে কত হবে, কয় গুণ, 5 গুণ, তাহলে এর পাশে হবে 5/4। এবার আমরা 125/3% বের করতে হবে, তাহলে আবার কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কি হয় 125/3%। এটা মানে হচ্ছে 5/4 ইন্টু 1/3 মানে হচ্ছে 5/12, তাই তো? মানে 125/3% মানে হচ্ছে 5/12। তাহলে বোঝা গেল কত রকম ভাবে ভাঙা যেতে পারে। আচ্ছা, প্রচুর প্র্যাকটিস করতে হবে কিন্তু, ঠিক আছে? এবার আমরা আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো 66.66%, আবারও 0.66%। আমরা জানি স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে দু জায়গায় 0.66% আছে, কি কি? আগে যখনই 66 দেখবো আমার মাথায় কিন্তু চলে আসতে হবে যে দু জায়গায় 0.66 আছে, কি কি? একটা হচ্ছে 16.66% আর একটা হচ্ছে 6.66%। ঠিক আছে? আচ্ছা, এবার 16.23 বা 16.66 মানে পার্সেন্ট মানে হচ্ছে 1/6, আর 6.66% মানে হচ্ছে 1/15। তার মানে এখানে নিশ্চয়ই এই দুটোরই ব্যবহার হয়েছে। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা জিনিস একটু মাথায় রাখবে যে 33.1 মানে হচ্ছে 1/3, সরি 1/3, তাই তো? আচ্ছা, এইটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়, 2 দিয়ে গুণ করলে 33 কে 2 দিয়ে গুণ করলে 66, আর এই পাশে 1/3 কে 2 দিয়ে গুণ করলে 2/3, তখন 66 গুণ 2/3। তাহলে এই পাশে 2 দিয়ে গুণ করলে এই পাশেও 2 দিয়ে গুণ করতে হবে, মানে 2/3। তাহলে 66 পূর্ণ 2/3% মানে হচ্ছে আমি ডাইরেক্ট লিখতে পারি 2/3। বোঝা গেল কিভাবে? তাহলে এটা হচ্ছে বেস্ট মেথড। আচ্ছা, এবার যদি কেউ এইভাবে না ভাবতে পারে যে সে শুধু 0.66 দেখেই তার মাথায় আসছে, তাহলে সে এইভাবে করবে, কোনো অসুবিধা নেই, বিভিন্ন অ্যাপ্রোচ আছে। আচ্ছা, সবার প্রথমে 16.66 যদি আমি লিখি 16.66, তাহলে আমার কত যোগ করতে হবে, আরো 50 যোগ করতে হবে। খুব ভালো কথা। এবার 16.66 মানে হচ্ছে 1/6, আর 50 মানে হাফ। ক্যালকুলেশন করো, দেখো সেই 2/3ই আসছে। তাহলে লসাগু হচ্ছে 6, 1 আর এ পাশে হচ্ছে 3 মানে 4/6 মানে হচ্ছে 2/3। তুমি যেভাবেই করবে সেই একই আনসারই আসবে। আচ্ছা, কেউ হয়তো ভাবলো যে দাদা আমার এইটা মাথায় আসেনি, আমার 6.66 মাথায় আসছে। খুব ভালো কথা, তাহলে আমি সেই 6.66 প্লাস সে জানে 60, এবার 6.66 মানে তোমার মাথায় আসতে হবে যে 1/15। আচ্ছা, 60% মানে কত? দেখো 20% মানে আমরা জানি হচ্ছে 1/5, তাহলে 60% মানে কত হবে 3/5। এটা আমরা তোমাদেরকে বের করা শিখিয়েছি। কোথায়? এই যে দেখে নাও, এই যে 20% মানে 1/5, তার মানে 60% মানে কত 3/20 মানে 3/5। তুমি এটাকে এইভাবে ভাবতে পারতো যে 5%-এর 12 গুণ, সেভাবে ভাবতে পারতে, বা 10%-এর 6 গুণ। তুমি কিন্তু বিভিন্ন রকম ভাবে ভাবতে পারতে, তাই তো? আচ্ছা, এটাও ক্যালকুলেশন করে দেখো, সেই 2/3ই কিন্তু আসবে। ঠিক আছে? আচ্ছা, আর একটা উপায়ও তোমাদের মেথডও তোমাদেরকে শিখিয়েছি, কি? 66 পূর্ণ 2/3 গুণ করবো 3 6 18 আর 2 20, শূন্য, 3 6 18 মানে 200/3%, তাই তো? এবার আমরা জানি 100% মানে কত 1, তার মানে 200% মানে কত 2 হবে, তাহলে 200/3 মানে, তাহলে 200/3% মানে কত হবে, তাহলে এ পাশেও 3 দিয়ে ভাগ হবে 2/3। বোঝা গেল? বিভিন্ন রকম ভাবে কিন্তু করা যেতে পারে। আচ্ছা, তাহলে পরের স্লাইডে চলে আসি।
57.14। আচ্ছা, তাহলে 7.14 চেনা চেনা লাগছে, বা এটাকে আমি লিখতে পারি 57.17%, এভাবে লিখতে পারি। কেন? দেখো আমি তোমাদেরকে পড়িয়েছিলাম যে 1/7 মানে কিন্তু 0.14 ডট 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 দশমিকে এটা, তার মানে 0.14 কে আমি 1/7 লিখতে পারি। আচ্ছা, এইবার এই 1/7 আমার স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে দু জায়গায় আছে। কি কি জায়গা? 14.2 আর 7.1। এই দু জায়গায় আমার কিন্তু 1/7 আছে, তাই তো? তার মানে আমি বুঝে গেলাম নিশ্চয়ই এই দুটো স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন দিয়েই এই 57.14 আনা যাবে। তাহলে খুব সহজেই আমি এখানে বুঝতে পারছি যে 57টাকে এইভাবে ভাঙতে পারি 50 প্লাস 7.14, তাই তো? আচ্ছা, এইবার 50% মানে আমি জানি হাফ, আর 7.1 মানে হচ্ছে 1/14, আর 14.2 মানে হচ্ছে 1/7। আচ্ছা, তাহলে 7.14 মানে কি? 1/14। এবার ক্যালকুলেশন করো, 14 লসাগু, 7 দুগুনি 14 আর 14 একে 14 মানে 8/14। ক্যালকুলেশন করো, কাটাকাটি করো, 4 দুগুনি 8, 7 দুগুনি 14। ঠিক আছে? এভাবে কিন্তু তুমি ভাবতে পারো। আচ্ছা, তবে বেস্ট অ্যাপ্রোচটা কোনটা একটু দেখো। 14.2 ঠিক আছে? আচ্ছা, 14.2 কত দিয়ে গুণ করলে আমি 57.1 পাবো? কিভাবে জানি? দেখো 4 14 56, তার মানে 4 দিয়ে গুণ করবো, 4 14 56। ঠিক আছে? আর এইটা করলে কত হয়? 4 দুগুনি 8, 8/7। এই 8/7 মানে আমি জানি 1.1, তাহলে 56 প্লাস 1 মানে কত? 57.1। বোঝা গেল? তাহলে এইটা দেখেও কিন্তু আমি ডাইরেক্ট লিখতে পারি যে 4 ইন্টু 14.2 মানে হচ্ছে 4/7। এভাবে ভাবতে পারি। আচ্ছা, আবার আমি তো এইটা দিয়েও আসতে পারি যে 7.1 আমার আসতে হবে কত? কত দিয়ে গুণ করলে আমি 57 পৌঁছাবো? দেখো 7 8 56, তার মানে 8 দিয়ে গুণ করতে হচ্ছে। 7 8 56 আর এখানে 8/7, এই 8/7 মানে আবার জানি 1.1 প্লাস 1.1 মানে 57.1। ক্লিয়ার? তাহলে বিভিন্ন রকম ভাবে কিন্তু ভাবা যেতে পারে। তার মানে আমি এইভাবেও ভাবতে পারি যে 7.1 ইন্টু 8, আমি কিন্তু এভাবেও করতে পারি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি এখন তোমরা বুঝতে পারছো যে কিভাবে করব। তাহলে পরের স্লাইডে চলে আসি। দেখো 71.3 তাহলে আমি জানি 14, এই 3/7 দেখেই বুঝে গেলাম 14.2 আর 7.1 এই দুটোর মধ্যে কোনো একটা দিয়ে করা যাবে বা দুটো দিয়েই করা যাবে। 14.2 মানে জানি 1/7 আর 7.1 মানে আমি জানি 1/14। ভালো কথা। এবার এইটা দিয়ে দেখো 14 আর এখানে 71, তাহলে কাছাকাছি 14 মাল্টিপল কত? 5 14 70, তার মানে 5 দিয়ে যাবে। তাহলে 5 ইন্টু 14.2 ঠিক আছে? আচ্ছা, তাহলে 14.2 মানে হচ্ছে 5/7। ক্লিয়ার? আচ্ছা, আবার তুমি যদি 7.1 দিয়ে ভাবতে, তাহলে কিভাবে ভাবতে? যে কত গুণ করতে হবে? তাহলে 7 সঙ্গে যে 71 কাছাকাছি হবে 10, তার মানে 10 দিয়ে গুণ যাবে। 10 ইন্টু 7.1। দেখো 10 ইন্টু 10, 7.1 মানে হচ্ছে 1/14। কাটাকাটি করো, 5 দুগুনি 10, 7 দুগুনি 14, আসলো 5/7। তাহলে তুমি যেভাবে করবে সেই একই আসবে। ক্লিয়ার? পরের স্লাইডে চলে যাব। 31.25%। আচ্ছা, 0.25 কোথায় আসে? স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে মাত্র এক জায়গায় 0.25 আছে, সেটা হচ্ছে 6.25%। এই 6.25% মানে হচ্ছে 1/16। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কিভাবে করা যেতে পারে? তাহলে 6.25 এর সঙ্গে কত যোগ করলে 31.25 আসে? সেটা হচ্ছে 25 যোগ করলে, 25 আর 6 31। ঠিক আছে? 6.25 মানে আমি জানি 1/16, আর 25% মানে আমি জানি 1/4। ক্যালকুলেশন করো, 16 4, তাহলে 1 আর এ পাশে আছে 4 মানে 5/16। বোঝা গেল? পরের স্লাইডে চলে যাব।
37.5%। আচ্ছা দেখো 0.5 কোথায় কোথায় আসে, 12.5-তে 0.5 আসে, 12.5 মানে 1/8। আর কোথায় আসে 0.5, 2.5-এও কিন্তু 0.5 আসে, 2.5 মানে 1/40। ঠিক আছে। আচ্ছা এবার দেখো 12.5-র সঙ্গে কত গুণ করলে 37.5 আসবে, তাহলে 12-র সঙ্গে কত গুণ করলে 37-এর কাছাকাছি যায়, 3 গুণ করলে, 3 × 36। আর এখানে 0.5-কে যদি 3 দিয়ে গুণ করা হয় 1.5, তার মানে 36 + 1.5 মানে 37.5। তাহলে এটাকে আমি লিখতে পারি 3 × 12.5। ঠিক আছে। আচ্ছা দেখো গুণটা কিভাবে করছি, দেখো 3 × 12 = 36 প্লাস 3 × 0.5 মানে কত, 1.5। তাহলে হলো 37.5 হলো, তার মানে 3/8। ঠিক আছে। আচ্ছা এবার কেউ যদি চায় যে না আমি যোগ করে করব, তাহলে কিভাবে করতে পারো, 12.5 প্লাস 12.5-র সঙ্গে কত যোগ করলে 37.5 আসে, 25 যোগ করলে। এবার 12.5 মানে হচ্ছে 1/8 আর 25 মানে হচ্ছে 1/4। ক্যালকুলেশন করো, 8 1 2 মানে 3/8। বিভিন্ন রকম ভাবে করা যেতে পারে। আচ্ছা আবার যদি কেউ আড়াই দিয়ে ভাবতে চায়, কিভাবে করবে, 35 প্লাস আড়াই, তাই তো। এখন 5% মানে 1/20, তাহলে 35% মানে কত হবে, 7/20। একটু লিখে দিই, দেখো 5% মানে 1/20 জানি। এবার 35% মানে কত, কত গুণ, 7 গুণ, তাহলে এই পাশেও 7 গুণ হবে, মানে 7/20 প্লাস আড়াই মানে হচ্ছে 1/40। এবার লসাগু করো, 40 হবে লসাগু, 7 দুগুণী 14 প্লাস 1 মানে 15/40। কাটাকাটি করলে 3 5 15, 5 8 40, 3/8 হয়। ক্লিয়ার। তবে বেস্ট কিন্তু এই যে 12.5-র গুণ, এটা কিন্তু বেস্ট। পরের স্লাইডে চলে আসি, আবার সেই একই 62.5%। ঠিক আছে। আচ্ছা তাহলে কোথায় কোথায় আসে 0.5, এই মাত্র লিখলাম। এক হচ্ছে 12.5 আর এক হচ্ছে আড়াই, এই দুই জায়গায় 0.5 আসে। 12.5 মানে হচ্ছে 1/8 আর আড়াই মানে হচ্ছে 1/40। ঠিক আছে। আচ্ছা কত গুণ করলে 12.5-র সঙ্গে কত গুণ করলে 62-র কাছাকাছি যায়, দেখো 12-র সঙ্গে কত গুণ করলে 62-র কাছাকাছি, 5, 5 12 60, তার মানে নিশ্চয়ই এটা 5 × 12.5। কিভাবে ভাবতে হয় আমি প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ঠিক আছে। আচ্ছা দেখো গুণটা দেখো একদম সোজা, 5 12 60। ঠিক আছে। প্লাস 5 × 5 মানে কত, 25, আর এই পয়েন্টের জন্য আড়াই মানে 62.5। ভেরি গুড। এবার 12.5 মানে আমি জানি, এই 12.5 মানে হচ্ছে এই যে 1/8, তাহলে 5 × 1/8 মানে 5/8। ক্লিয়ার। আচ্ছা আর কি যোগ করে বলার দরকার আছে, আচ্ছা তাও বলে দিই। 62-কে আমি লিখতে পারি 12.5 দিয়ে যদি ভাঙি, তাহলে 12.5 আগে লিখলাম, 12.5-র সঙ্গে আর কত যোগ করলে 62.5 হবে, 50 যোগ করলে, তাহলে 50 লিখলাম। এখন 12.5 মানে হচ্ছে 1/8 আর 50 মানে হচ্ছে হাফ। এটা করলেও দেখবে সেই ক্যালকুলেশন করলে 5/8 আসে। আচ্ছা আর কি ভাবে ভাঙা যেতে পারে, আড়াই দিয়ে যদি কেউ ভাঙতে চাও তাও ভাঙো। 2.5 প্লাস কত, 60। 2.5 মানে হচ্ছে 1/40 আর 60 মানে হচ্ছে 20% মানে হচ্ছে 1/5, মানে 60% মানে হচ্ছে 3/5। এটাও ক্যালকুলেশন করলে সেই 5/8 আসবে। ক্লিয়ার। আচ্ছা আর আরেকটা যেভাবে যে আরেকটা ভাবেও কিন্তু আমি তোমাদেরকে ভাঙা শিখিয়েছি, সেটাও একটু করে দেখিয়ে দিই স্টার মেরে। 62.5 মানে হচ্ছে হাফ, তাই তো। আচ্ছা তাহলে গুণ করো, 2 2 4 আর 1 5 আর 6 2 12, 125/2। ঠিক আছে। এবার এই যে পাশে দেখো 25% মানে 1/4, তার মানে 125% মানে কয় গুণ, 5 গুণ, তার মানে 5/4 হবে, তাই তো। তার মানে 5/4 ইন্টু হাফ মানে কিন্তু 5/8। ঠিক আছে। আচ্ছা পরের স্লাইডে চলে যাই। 87.5%। এইবার আর কিন্তু আমি করব না, এবার তোমরা দ্রুত বলো কিভাবে করবে। যে 0.5 মানে নিশ্চয়ই 12.5-র মাল্টিপল, 12.5-র সঙ্গে কত গুণ করলে 87 কাছাকাছি যায়, কত গুণ করলে 12.5-র সঙ্গে কত গুণ করলে আমি 87 কাছাকাছি যাব। দেখো তাহলে আমরা জানি 7 12 84, তার মানে 7 গুণ করতে হবে। এবার হচ্ছে কিনা একটু দেখে নাও,
এই 7×12 = 84, ঠিক আছে। আর প্লাস 0.5 ইন্টু 7 মানে কত, 3.5, মানে 87.5 হলো। এইবার 12.5 মানে 1/8, মানে 7/8, ঠিক আছে। আর বাকি কিভাবে ভাঙবে সেটা তোমরা নিজেরা করবে, কমেন্ট করো আর কিভাবে ভাঙা যেতে পারে। পরের স্লাইডে চলে আসি। দেখো 44.44%, 77.77%, 66.66%, এইগুলো দেখে তুমি কি কিছু বুঝতে পারছো, আন্দাজ করতে পারছো যে কিভাবে এটা ভাঙা যেতে পারে? দেখো আমরা স্ট্যান্ডার্ড ফ্র্যাকশনে পড়েছিলাম যে 11.11 অথবা 11.1/9, এইটা মানে হচ্ছে 1/9। 11.11 বা 11.1/9 মানে হচ্ছে 1/9। তাহলে 44.44 মানে কি জানি, তাহলে 4 ইন্টু 11.11, তাই তো। আচ্ছা, তাই 11.11 মানে আমরা জানি 1/9, তার মানে এটা লিখব মানে 4/9। ক্লিয়ার? 77.77, তাহলে এটাকে কিভাবে ভাবতে পারি, 7 ইন্টু 11.11। আচ্ছা, এবার 11.11 মানে এই যে দেখলাম 1/9, তার মানে এটা মানে হচ্ছে 7/9। ক্লিয়ার? আচ্ছা, 66.66 এটাকে আমি কিভাবে লিখতে পারি, 6 ইন্টু 11.11, তাই তো। আচ্ছা, তার মানে 6 ইন্টু 1/9, দ্যাট ইজ কাটাকাটি করলে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 2/3। এই 66.66% কিন্তু আমি আগেও অন্যভাবে করেছি। কোথায়, এই যে 66.66, সেখানে কিভাবে করেছিলাম, 33.1 3%-এর দ্বিগুণ প্লাস এইভাবে করেছি। তাহলে দেখলে কত রকম ভাবে ভাবা যেতে পারে। ঠিক আছে, পরের স্লাইডে চলে আসি। 27.27, 63.63, 72.72, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা দেখো, প্রথম কথা দেখো, এগুলো 11-র মাল্টিপেল না, 11 দুগুণে 22, 3 11 33, মানে 11-র মাল্টিপেল না। এখানে কিন্তু এগুলো সব কটা 11-র মাল্টিপেল ছিল, 4 11 44, 7 11 77, 6 11 66, তাহলে 11-র মাল্টিপেল মানে বুঝে গেছিলাম 11.11, ঠিক আছে। আচ্ছা, এইগুলো কিসের মাল্টিপেল দেখো, 3 নং 27, 7 নং 63, 8 নং 72, এগুলো 9-এর মাল্টিপেল। এবার আমরা জানি 9.1-11 অথবা 9.09 মানে হচ্ছে 1/11, বোঝা গেল। এখন তার মানে 27.27 আমি লিখতে পারি 3 ইন্টু 9.09, দেখো 3 নং 27 আর এর পাশে 3 নং 27, তাহলে 27.27 আসলো। আচ্ছা, এবার 9.09 মানে হচ্ছে 1/11, মানে কত, 3/11, বোঝা গেল। আচ্ছা, 63.63, তা কি লিখতে পারি, 7 ইন্টু 9.09%, ঠিক আছে। এই 9.09 মানে 1/11, তার মানে 7/11। ক্লিয়ার? এবার 72.72%, এটা কি লিখতে পারি, 8 ইন্টু 9.09%, ঠিক আছে। আচ্ছা, তার মানে 8 ইন্টু 1/11, দ্যাট ইজ 8/11। ক্লিয়ার এই পর্যন্ত? তাহলে খুব ভালোভাবে এগুলো রিভিশন দেবে, তাহলে আশা করি আর তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আচ্ছা, এবার একটাই কথা বলার, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমরা কিন্তু এইভাবে খুব ইজিলি পুরো অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স ম্যাথ তোমাদের সমস্ত পরীক্ষার জন্য, এসএসসি, রেলওয়ে, ডব্লিউপি, কেপি, ডব্লিউপিএসসি, এছাড়া রাজ্যের যে কোনো পরীক্ষার জন্য কিন্তু পুরো সিলেবাস কিন্তু তোমরা খুব ভালোভাবে এই চ্যানেল থেকে কিন্তু শিখতে পারবে। থ্যাংক ইউ।